আমি কবি নই, তবু আজ কবিতা লিখতে ইচ্ছা হয় ফিলিস্তিনকে নিয়ে। কাব্য সাজিয়ে ফিলিস্তিনকে আমার হৃদয়ে ধারণ করতে আজ খুব ইচ্ছে হয়। আমি সাহিত্যিক নই, তবু আজ সাহিত্যিক সাজাতে ইচ্ছে হয় ফিলিস্তিনের সকল শহীদের চির স্বপ্নকে নিয়ে। আমি গল্পকার নই, তবুও ফিলিস্তিনের নিত্যদিনের ঘটনা প্রবাহকে আগামী প্রজন্মের জন্য প্রেরণা আর জিহাদের গল্প সাজাতে ইচ্ছে হয়, যেন আগামীর পৃথিবী জানতে পারে ইসরায়েল নামক হিংস্র জানোয়ারগুলো বনের জানোয়ারকেও হার মানিয়েছিল। আমি গীতিকার নই, কিন্তু আজ ফিলিস্তিনের সাহসী যোদ্ধাদের জন্য রণসঙ্গীত লিখতে বড় ইচ্ছে হয়। ফিলিস্তিনের সাহসী যোদ্ধাদের জন্য ইতিহাস নিয়ে পড়লেও এখন আর আমি ইতিহাস চর্চা করি না, কিন্তু আমার এখন ইচ্ছে হয় আল আকসার মুসল্লিদের ওপর বর্বর হামলাকে আগামীর জন্য ইতিহাস লিখে যেতে। ওহে বিশ্ববাসী, জেনে রেখো, বাবার হাতে রক্তাক্ত শিশুর কফিন, শহীদ বাবার কফিনের মিছিলে আহত শিশু ছুটে চলে। এই জন্য এক নির্মম পৃথিবীর আগমনী বার্তা। দু পা হারা পঙ্গু ফিলিস্তিনের মুজাহিদ যখন ইসরায়েলের সামনে পাথর নিয়ে বুক উঁচিয়ে দাঁড়িয়ে যায় মিসাইলের সামনে, যখন স্বামী ও সন্তানকে রেখে আমার ফিলিস্তিনি বোন পাথর নিয়ে যুদ্ধের ময়দানে মোকাবেলা করে, তখন আমার লিখতে নয়, শরীরের সমস্ত শক্তি দিয়ে গোটা বিশ্বকে জানাতে ইচ্ছে হয় যে দেখ হে পৃথিবী, ফিলিস্তিনের মাজলুম জনপদের নারী, শিশু আর ইমানের বলে বলিয়া যুবকের দিকে দেখো, তারা জীবনের চেয়ে মৃত্যুকে বেছে নিয়েছে মসজিদুল আকসা আর স্বাধীন ফিলিস্তিনের বিনিময়ে। তাদের হৃদয়ে আজ কেবল ফিলিস্তিন, ফিলিস্তিন আর ফিলিস্তিন। রক্তের প্রতিটা কোণায় আজ মসজিদুল আকসার আজানের ধ্বনি বাজে। শুনে রেখো, শুনে রাখো হে অভিশপ্ত ইসরায়েল, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। লক্ষ লক্ষ শহীদ আর গাজীর ত্যাগের বিনিময়ে আল আকসার বিজয় হবেই হবে ইনশাল্লাহ। ফিলিস্তিন ফিরে পাবে তার পূর্ণ স্বাধীনতা ইনশাল্লাহ। জীবনের শেষ রক্ত দিয়ে হলেও আল আকসার বিজয় আসবেই, আসবেই ইনশাল্লাহ।